ক্লাস স্লাইড যদি দেখো তাহলে তোমার এই ক্লাস স্লাইড প্লাস ভার্সিটি কোড এই দুইটা যদি তুমি মেইনটেইন করে পড়ো সেক্ষেত্রে তোমার প্রিপারেশন 100% মানে কনফার্ম হয়ে যাবে প্রিপারেশনটা। আর হ্যালো সেকেন্ড মার্চ 26 এর শিক্ষার্থী বন্ধুরা, হোপফুলি ইউ আর ওয়েল। তো তোমাদের সামনে জিএসটি পরীক্ষা বা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের পরীক্ষা। জিএসটি পরীক্ষার এডমিশন ডেট আমরা জানি যে 10 এপ্রিল, এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর এখন সার্কুলার দেয় নাই, বাট আনঅফিশিয়ালি ডেট বলে দেই, সেটা হচ্ছে 18 এপ্রিল, অর্থাৎ জিএসটি 8 দিন পর। এখন তোমরা বেশ কয়েকজন আমাকে ইনবক্স করছো যে ভাই সেকের জন্য বা জিএসটির জন্য আমরা ফুল সিলেবাসের প্রিপারেশন নিব নাকি শর্ট সিলেবাসের প্রিপারেশন নিব। তো দেখো, আমি বরাবরের মতোই বলি যে অ্যাডমিশন টেস্ট মানে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, তোমরা যদি তোমাদের এই শিক্ষাবর্ষ অর্থাৎ 2025-26 অ্যাডমিশন টেস্টের বিগত যতগুলো পরীক্ষা দিছো সবগুলোর যদি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করো বা কোয়েকশনগুলো যদি অ্যানালাইসিস করো, তাহলে দেখতে পারবা কোনো জায়গায় শুধুমাত্র শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসছে এমন নজর দেখাইতে পারবে না, সব জায়গায় ফুল সিলেবাস থেকে টাচ করছে। এখন ফুল সিলেবাস অ্যাকচুয়ালি তোমাদের যে এইচএসসির যে সিলেবাসটা আছে না, ওই সিলেবাসের মধ্যেই তোমার ম্যাক্সিমাম তোমার 90% মতো তোমার দেয়াই আছে, কভার হয়ে যায় আর কি। ধরো তোমার 100টা প্রশ্ন আছে, 100টা প্রশ্নের মধ্যে 90টা প্রশ্ন কিন্তু তোমার শর্ট সিলেবাস থেকেই হবে। ওকে, আর 10টা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্ন যেমন 4টা সাবজেক্ট যদি আমরা ধরি স্পেশালি, যেমন জিএসটির ক্ষেত্রে যদি আমি বলি সেটা হচ্ছে ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড বায়োলজি, এই 4টা সাবজেক্টের ক্ষেত্রে তুমি 10টা আসতে পারে তোমার মানে এনাদার যে শর্ট সিলেবাসের বাইরে থেকে। ওকে, তো 10টা কিন্তু ইউজ একটা জিনিস। তো যারা ধরো তোমার মানে একবারে চান্স নিশ্চিত করতে চাও ভালো পজিশনে, তাদের জন্য ফুল সিলেবাস পাই, তাদের জন্য ফুল সিলেবাস। তাহলে আমি ফুল সিলেবাস কি কি পড়বো এটা একটা মানে উদ্বেগের বিষয়, বা ফুল সিলেবাসে কি সবকিছু পড়তে পারবো, বা এখন তো হাতে খুব বেশি সময় নাই, তাহলে কি আমার ফুল সিলেবাস মানে কি কি পড়বো আর কি, জিনিসটা এইরকম হয়ে গেছে। তো তোমাদের জন্যই আমি বলি, ফার্স্ট অফ অল দেখো, যাদের শর্ট সিলেবাসে তেমন আইডিয়া নেই বা শর্ট সিলেবাস আমরা তেমন পারি না বা শর্ট সিলেবাসে আমাদের প্রিপেয়ার না, লাইক দ্যাট আমরা বিগত যতগুলো পরীক্ষা আছে এইখানের মধ্যে শর্ট সিলেবাসে যাদের ঘাটতি আছে, ভাই শর্ট সিলেবাসে আই রিপিট শর্ট সিলেবাসে যাদের ঘাটতি আছে, তোমরা ফুল সিলেবাস দেখার দরকারই নেই। এই যেমন আমার সেকেন্ড মার্চ 26 কোর্সও যে আছে, এই কোর্সের মধ্যে কিন্তু আমি ফুল সিলেবাস টাচ করবো, তবুও আমি তোমাদের বলে দিই যাদের শর্ট সিলেবাসে ঘাটতি আছে তোমরা ফুল সিলেবাস দেখার দরকার নেই, তোমরা শর্ট সিলেবাস ভালো করে পড়ো। শর্ট সিলেবাস ঘাটতি রেখে তুমি ফুল সিলেবাস কিভাবে কভার করবা? ইম্পসিবল জিনিসপত্র। কারণ একটা সিংহভাগ কোয়েশন মানে 90% কোয়েশন যদি আমাদের শর্ট সিলেবাস থেকে আসে, এবং ওই শর্ট সিলেবাসে যদি আমি 70% পারি, তাহলে 90% আসবে প্রশ্ন, মানে 90টা প্রশ্ন আসবে, তার 70% পারবা, 60% পারবা। 60% পারলে হবে কত? তোমার 54টা। আর 70% পারলে তোমার কয়টা হবে? তোমার 63, 63টা। তাহলে তুমি যদি একটা 63 পাও বা তুমি যদি 54 পাও, বিশ্বাস করো তোমার জিএসটিতে তো সিট হবেই, সেকেন্ড একটা সিট হয়ে যাবে। ওকে, তো যারা শর্ট সিলেবাস কমপ্লিট না, তোমরা শর্ট সিলেবাসেই থাকো। আর যাদের শর্ট সিলেবাস কমপ্লিট, তোমরা অবভিয়াসলি ফুল সিলেবাসে মুভ করবা। ফুল সিলেবাসে তোমাদের জন্য আমি অধ্যায় যদি বলে দেই, আমি কিছু অধ্যায় লিখে দিই যেগুলো থেকে আসতে পারে, লাইক দ্যাট আমি যদি বলি গণিতের ক্ষেত্রে, গণিতের ক্ষেত্রে তোমরা যেটা পড়বা সেটা আমাদের বিন্যাস সমাবেশ, বিন্যাস অ্যান্ড সমাবেশ, এই অধ্যায়টা খুব বেশি ইম্পর্টেন্ট। যদি আমাদের ফুল সিলেবাস থেকে প্রশ্ন করে গণিতের এই অধ্যায় থেকে করার কথা, এই অধ্যায় থেকে প্রশ্ন আসার চান্স হচ্ছে 80%। দেন হচ্ছে সম্ভাবনা, এই অধ্যায় থেকে মানে কোয়েশন আসার পার্সেন্টেজ হচ্ছে 80%। এই দুইটার মধ্যে সমাবেশ এবং সম্ভাবনার ক্লাস কিন্তু আমার ইয়েতেই আছে, ইউটিউব চ্যানেলে সেকেন্ড মার্চ 26 এ আছে, বা তোমরা স্লাইডও পেয়ে যাবে, আমার পেজ আছে আমাদের। ওকে, তো গেল এইটা আমাদের। তারপরে যদি আমরা দেখি, তারপরে আমরা যে জিনিসটা দেখতে পারি সেটা হচ্ছে আমাদের যে প্রথম অধ্যায়ের মানে সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়ে আমাদের অসমতা। ওকে, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় হচ্ছে আমাদের অসমতা। শেষ। এই হচ্ছে গণিতের এই 3টা অধ্যায় যদি পড়ো, মোটামুটি এই 3টা অধ্যায়। আর একটা হচ্ছে ফাংশন, মানে সবই হয়ে যায়, বাট ফাংশন না পড়লেও চলে, একদম ফাংশন। তাহলে অসমতা দেবা, বিন্যাস সমাবেশ দেবা, আর সম্ভাবনা দেবা। শেষ, গণিতের ফুল সিলেবাস কভার। ওকে, এখন আসলে ফিজিক্সের ক্ষেত্রে যদি আমি বলি, পদার্থের ক্ষেত্রে তরঙ্গ দেবা, তরঙ্গ। ওকে, দেন আমরা দেবা দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায়, তরঙ্গ দেবা দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় এন্ড ষষ্ঠ অধ্যায়। শেষ। এই দেখো এই তিনটা অধ্যায় যদি মানে মোট 6টা অধ্যায়, এই 6টা অধ্যায় হচ্ছে তোমার ফুল সিলেবাস থেকে, মানে আসে যদি এই 6টা অধ্যায় বাইরে আসবে না। ক্লিয়ার? তাহলে আমরা এখন কনফিউশন দূর হয়ে গেছে, ফুল সিলেবাস পড়বো নাকি শর্ট সিলেবাস পড়বো। আর তারপরে তুমি যদি বিগ একটা প্রিপারেশন নিতে চাও সেট অর জিএসটির জন্য, তাহলে বলবো যে সেকেন্ড মার্চ 20 কোর্স মানে 26 কোর্সটা ইনরোল করে ফেলো। কোর্স ফি 899 টাকা, 899 টাকা। বিকাশ সেন্ড মানি 01724061824।
ওকে, কোর্সে এখন পর্যন্ত এই ভিডিও দেওয়ার আগে কোর্সে 11টা পরীক্ষা হয়ে গেছে। সো তুমি যুক্ত হলে তুমি 12 নং ক্লাস করতে পারবে, 12 নং পরীক্ষা দিতে পারবে, এবং প্রিভিয়াস যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর প্রশ্ন আমাদের গুগল ড্রাইভে দেওয়া আছে, প্লাস ক্লাস বা ক্লাস স্লাইড সেগুলো দেওয়া আছে আমাদের গুগল ড্রাইভে। সো ক্লাস স্লাইড যদি দেখো তাহলে তোমার এই ক্লাস স্লাইড প্লাস ভার্সিটি কোড এই দুইটা যদি তুমি মেইনটেইন করে পড়ো, সেক্ষেত্রে তোমার প্রিপারেশন 100% মানে কনফার্ম হয়ে যাবে প্রিপারেশনটা। আর জিএসটির জন্য তুমি আমি বলবো যে 70 থেকে 80% কনফার্ম হবে, কারণ জিএসটি যেহেতু অপশন বেস থাকে সেজন্য আরেকটু মানে ভার্সিটি কোডটা করতে হবে। দ্যাটস ইট। ওকে, আর দেরি না হলে তোমরা সেকেন্ড মাস 26 কোর্সে এনরোল করতে পারো। আর বিস্তারিত সব কিছু কমেন্টে দেওয়া আছে।